চলো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে, যেখানে একটু ভাত গরম করতে বসিয়েছি। একটু ভাত আছে, আমি আর মেয়ে ভাত খাবো। আর এই যে আটা মেখে রেখেছিলাম, তা রুটি করতে চলে আসলাম। ভিডিওটা এখানেই শেষ করেছিলাম, আবার এখান থেকে শুরু করলাম বন্ধুরা। আজকে ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো যে রুটিগুলো করি। বলেছিলাম যে ভাতটা গরম করবো আর রুটি করবো, তো চলো রুটিটা করি একটু। ভিডিওটা কালকে গিয়ে শেষ করব, আজকে রাত্রির থেকে চালু করলাম, ঠিক আছে? মানে যতটা হয়েছে একটু বেশি বড় হয়ে যাবে বন্ধুরা এগুলো একসাথে দিলে, এই জন্য বেশি বড় করব না। এমনি 16 মিনিটের হয়ে গেছে, তাই বললাম এটা পরের ভিডিওতে অ্যাড করে দিই, কারণ রাত্রির ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, যে রাত্রিরে কী করি আমরা। চলো তাহলে আজকে শেয়ার করি। এই জন্য কালকের অবধি ভিডিও আমি এডিট করে শিডিউল করে দিয়েছি, এটা নতুন ভিডিও এখান থেকেই চালু করলাম। রুটিটা বানিয়ে নেব, ছেলে আর তোমাদের কাকু রুটি খাবে, আমি আর মেয়ে ভাত খাবো। ধরে থাক, একটু টাইম লাগবে। কটা রুটি বেশি করে রাখবো, রাত্রে রুটি করলে তোমরা বলি কটা রুটি বেশি করে রাখি সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য। বলে নাকি সুগার থাকলে বাসি রুটি খেলে সুগার কন্ট্রোলে থাকে, জানি না সত্যি কি মিথ্যা। তা যাই হোক, আমি আমার খিদে পাই বলে তাই বানিয়ে রাখি। সুগার তো আমার আছে, তা যাই হোক আজকে সুগার আমি মেপেছি, আমার মোটামুটি নর্মালি আছে সুগার। তাই জন্য রুটি করলে রাত্রিরে দুটো রুটি বেশি করে রাখি আমার জন্য। ছেলে মেয়েরা খেতে চায় না বাসি রুটি, কিন্তু আমি খাই চা দিয়ে, তোমরা তো দেখোই বন্ধুরা। চলো রুটিটা হয়ে গেছে, রুটিগুলো সব ভেজে নিই। তুই ভাত খাবি তো বাবা? মাংস হলে আমার মেয়ে ভাতই খায়, ও ভাত খেতে ভালোবাসে বন্ধুরা। আমি এই একটা একটা করে রুটি ভাজি, আমি বেশি রুটি একসাথে ভাজতে পারি না, এই একটা একটা করে ভাজি বন্ধুরা। এইভাবে কে কে রুটি বানাও বলো? আমি কিন্তু এইভাবেই বানাই, একটা একটা করে। সে ছাঁকনি দিয়েও ছেঁকি, আবার এই কাপড় দিয়েও ছেঁকি, দুটোই পারি করতে। থাকলে সব হটস্পট অফ করে দিয়েছি। তোমার ইচ্ছা। আচ্ছা জিজ্ঞেস করো কিরকম দেয়, দেখো খালি মজাটা। ওইটা খোলাবো সুন্দর হয়, দেখ দেখ বিড়াল অবস্থা দেখ না খেয়ে বসে। আমার যে যা যা রুটি খাবে বলে আমাকে জামা কাপড় কেচে দিল, তা কি ওই কন্ডিশনে জামা কাপড় কেচে দিল যে রুটি খাবে। আমার রুটি করে দিবা তো, তাহলে আমি কেচে দেবো। চলো বন্ধুরা, রুটিগুলো বানানো হয়ে গেছে সব, খেতে বসে গেছি। চলো ছেলে রুটি খেলো, আর ভাত ছিল দাদা কাকুকে ভাতই দিয়ে দিলাম। রুটি খেতে চেয়েছিল কিন্তু ভাত ছিল, ভাত গরম করেছি, গরম গরম ভাত। আর আমি আর মেয়ে তো ভাতই খাবো। ওই যে আর রুটি করা রইলো, কালকে সকালবেলা খাবো। এই যে আমি ভাত খাচ্ছি, আলু এলাম। চলো বন্ধুরা, দেখা হবে আবার কালকে মর্নিংয়ে। এখন গুড নাইট আজকে মতো, দেখা হবে আবার কালকে। ভিডিওটা কালকে কন্টিনিউ হবে বন্ধুরা, সাথে থাকবে, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন। সকালবেলা অনেকক্ষণ উঠে গেছে, উঠে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, ঘরের বাসি কাজকর্ম সেরে নিয়ে চাটা করে, কালকে রাত্রে রুটি ছিল, সেই রুটি দিয়ে চাটা খেলাম। খেয়ে নিয়ে যে মেয়ে স্কুল যাবে, মেয়ে এখন ক্যামেরা ধরেছে,
এই মেয়ের টিফিন করে দিলাম, এই যে ওর ভাত মাখিয়েছি, ওকে খাইয়ে দেবো, ও রেডি হতে থাকবে আর আমি খাইয়ে দেবো বন্ধুরা। সকালে তো তাড়াহুড়া থাকে, অত তাড়াতাড়ি মানে ক্যামেরা অন করা যায় না একা হাতে। তা মেয়ে এখন একটু ফ্রি হয়েছে, করে টরে নিয়ে আবার রান্না করে নিয়ে বন্ধুরা একটু কলেজ স্ট্রিট যাবো, বই কিনতে যাবো আজকে। জোর আছে, বেশি কিছু রান্না করা নেই, মাংসের তরকারি, ধনেপাতা বাটা আছে ফ্রিজে, এখন একটু মাছ আছে, সে মাছটা আর ভাত, মাছ আর ভাত রান্না করে রেখে যাবো কলেজ স্ট্রিটে। চলো সাথে থাকো, দেখতে থাকো, মেয়েকে খাইয়ে দিই, মেয়েকে খাওয়াতে শুরু করে দিয়েছি নে। স্কুল চলে গেল বন্ধুরা, খাওয়া দাওয়া খাইয়ে দিলাম, স্কুল চলে গেল। সাবধানে যাবি, জল খেয়ে নিবি, বাই বাই। টাটা। বন্ধুরা এই চাল ধোয়া জলটা গাছে দিয়ে দেই, কারণ দুদিন দেইনি, দুদিন আগে দিয়েছি। চাল ধোয়া জলগুলো গাছে দিলে গাছ খুব ভালো হয়। আর একটু লাগবে, এনে দিয়ে দিই, চলো। চলো, ওই ঘরে আছে, ওই ঘরে আছে। তারপরে বাইরে যে গাছগুলো আছে সবগুলোতে দিই। দেখো কি সুন্দর পাতা ছেড়েছে গাছে আমার, দেখবে কারি পাতা গাছটা ঝাঁকড়ায় উঠেছে, সব কাটা গাছে। সেরকম তো রোদ আসে না। তুলসী গাছটা কেটে ছেটে দিয়েছি, দেখো চচ্চর করে বাড়ছে গাছ। চলো ঘরের গাছগুলোতেও দিয়ে দেই গে। চলে আসলাম বন্ধুরা কাটাকাটি করতে, যা যা রান্না করবো, কিছু রান্না করবো না ভাবছিলাম, কিন্তু কিছু পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলোই কেটে কুটে নিলাম। আর বন্ধুরা হঠাৎ রান্না বান্না করে এসে স্নান করে এসে শুয়েছি, এত শরীর খারাপ লাগছে, আর আমি কলেজ যেতেই পারলাম না। দেখে চেষ্টা করবো কালকে যাওয়ার জন্য, কারণ ছেলের বইগুলো না কিনলেই নয়, পড়া চালু হয়ে গেছে কিন্তু বই কেনা হয়নি এখনও। চলো দেখতে থাকো। ডালটা, মুসুরির ডালটা সেদ্ধ, সরি মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে গরম জল দিয়ে লঙ্কা নুন দিয়ে ফুটাচ্ছি। আর এখানে উচ্ছেটা গোল গোল করে ভেজে নিয়েছি। ডালে উচ্ছে বা সবজি দিলে একটু ভেজে নিলে ভালো স্বাদ হয়। উচ্ছেটা ভেজে নিচ্ছি, এটাই ডালের মধ্যে দেবো। কীভাবে সোমবার দিয়ে মটর ডাল, দেখো উচ্ছে দিয়ে ডাল। দেখো বন্ধুরা ফোড়নে দিচ্ছি রাঁধুনি, একটু হাতে ঘষে দিয়েছি তাহলে স্মেলটা ভালো হয়। রাঁধুনি দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে দেবো। এখানে ভাজা উচ্ছেটা কিন্তু দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়ে দিয়েছি। আর দেবো যে আদা গ্রেট করে রাখা। নামানোর আগে একটু ধনেপাতা দেবো, আর মিষ্টি তো অবশ্যই দেবো। চলো হয়ে গেছে ডালটা। এটা ভালো করে ফুটতে দেবো ঢেকে। নামানোর আগে কুচিয়ে রাখা ধনেপাতা আর মিষ্টি দেবো। ডালটা ফুটে উঠেছে, ধনেপাতাটা এখনই দিয়ে দেয়, কারণ এখনকার ধনেপাতাগুলো তো একটু শক্ত শক্ত, ডাটি শক্ত হয়ে গেছে। এই যে দেশি ধনেপাতা একটু দিয়ে দেবো, আর দেবো একটু মিষ্টি, এই একটু চিনি দিয়ে দেবো। শুক্তোর ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বন্ধুরা। এইভাবে একবার করে দেখো। যদি লাউ থাকে একটু লাউ দিয়ে, আমার কাছে ডালে মানে লাউ ছিল না বলে দিলাম না, কিন্তু এই সময় একটু লাউ দিয়ে দিলেও টেস্ট লাগে। এইভাবে একবার উচ্ছের ডাল করে খেয়ে দেখো মটর ডাল দিয়ে। চলো ফুটে উঠুক, তারপর নামিয়ে নেব। চলো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট।
কী কী রান্না করলাম দেখো, তোমাদের দেখাই। যে স্নান করে এখন বেরোবো ছেলে নিয়ে। ভাবছিলাম কিছু রান্না করব না, কিন্তু দেখছি এটা না করলে নষ্ট হয়ে যাবে, ওটা না করলে নষ্ট হয়ে যাচ্ছে, করে রেখে দিলাম। চলো সাথে থাকো, দেখতে থাকো কী কী রান্না করলাম, ফাইনালি তোমাদের দেখাচ্ছি। আর দেখো কী কী রান্না হয়েছে। যে ভাত দুভাগে করে রেখেছি, এটা এই বেলার ভাত, এটা ওই বেলার ভাত, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে আছে উচ্ছে দিয়ে মটর ডাল, ধনেপাতা উচ্ছে দিয়ে, শুক্তো ডালের মতো আর কি। আর এখানে আছে যে কালকে একটু ডাল বাটা ছিল, যারা কালকে ভিডিওটা দেখেছি, একটু ডালের বাটা ছিল, তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে কটা বড়া বানিয়েছি। আর এটা হচ্ছে কটা আমুদি মাছ ছিল, টমেটো ধনেপাতা দিয়ে করে নিলাম মাছটা। কালকে আনা মাছ, আর কদিন ফ্রিজে রাখবো বলো, এমনি ছোটো মাছ। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি। এখানে কি ওইটা চাটনি। এ হচ্ছে বন্ধুরা রান্নাবাড়া। আর ফ্রিজে মাংস আছে, 7-8 পিস মাংস আছে। এই বেলায় ছেলেও খাবে না মাংস, মেয়েই ভালো খায়। যদি যা আছে এই বেলা দিয়ে করি, আর মাংসটা দিনে রাত্রিবেলা খেয়ে নেব, আর বার করলাম না। যদি খায় তাহলে গরম করে দেব। আর কালকে একটু পরশু দিনের একটু ডাল ছিল, ওই ডালটা পোড়ালাম ফ্রিজে। ফ্রিজে 2 দিনের ডাল আর কেউ খাবে না, রান্নাঘরে পোড়াচ্ছি, মানে শুকনো করছি আর কি কড়াইতে। একটু 1 বাটি ডাল ছিল, ছোটো বাটির 1 বাটি ডাল ছিল, সেটা পোড়াচ্ছি। চলো গরম জল হয়ে গেছে, স্নান করে বেরোবো। এই হচ্ছে আজকের মেনু। এই দেখো একটু ডাল ছিল, শুকনো ডাল খেতে খুব ভালোবাসে আমাদের কাকু, ভালোও লাগে, আমিও খাই, খারাপ লাগে না। ছেলে কেন দেবো বলো, ডালটুকু একটু পুড়িয়ে নিলাম। চলো, আর যেখানে গরম জল হচ্ছে স্নান করবো। বন্ধুরা স্নান টান করে চলে এসেছি। তখন দেখি এতক্ষণ 1 নাগারে কাজ করলাম তো, শরীরটা একটু কাঁপছে, একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। একটু রেস্ট নিয়ে নিই। স্নান টান করেছে, ছেলেও স্নান করেছে, পুজো দিয়ে দিল। জামা কাপড় নিয়ে আসলো, আর সব শুকিয়ে গেছে। উল্টে দাও না, উল্টে দাও রে। মানে সকালে গিয়ে কি উল্টে দিয়েছিল? হ্যাঁ, উল্টে দেওয়ার পরেই তো সকালে সব জামা কাপড় দিয়ে এসছে, সব শুকিয়ে নিয়ে এসছিল। বাড়িতে সব শুকিয়ে গেছে। কেন তো চলো, চলো বন্ধুরা খেতে দিয়ে দেয়। বন্ধুরা আজকে আর যাওয়ার ক্ষমতা হলো না, হঠাৎ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, কেন বুঝতে পারলাম না। এই আর কলেজে যাওয়া হলো না, দেখি কালকে চেষ্টা করব যাওয়ার জন্য। কেন হলো এরকম কি জানি, আর মাথায় তুলতে পারছি না। প্রেশারটা বেড়ে গেল নাকি, প্রেশার ওষুধ তো রোজই খাই, যার কারণে শুয়ে পড়েছি বন্ধুরা। চলো।